সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, অ্যাভাইভি নেটওয়ার্কের কেওয়াইসি ফেজ 2 চলে আসছে, ঠিক আছে। এখন আপনারা এখানে কেওয়াইসি ফেজ 2 কীভাবে কমপ্লিট করবেন আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব, ঠিক আছে। আর এখানে কথা হচ্ছে, যারা এখনও কেওয়াইসি ফেজ 1 কমপ্লিট করেন নাই বা কেওয়াইসি ফেজ 1-এর জন্য গুগল ফর্ম ফিল আপ করেন নাই, তারা অবশ্যই করবেন ভাই। না করলে কিন্তু এখান থেকে পেমেন্ট উঠাইতে পারবেন না, ঠিক আছে। এবং আজকে মূলত আমি দেখাবো কেওয়াইসি ফেজ 2 কীভাবে কমপ্লিট করবেন এবং একই সাথে এই যে বিবি টোকেনটা লিস্টিং হবে ওকে এক্সচেঞ্জে, আমরা মান্থলি আমাদের কি পরিমাণ টোকেন আনলক করে দিবে এবং তাদের টোটাল সাপ্লাই কত, ঠিক আছে। এ টু জেড বিষয়ে কিন্তু আমি কথা বলবো। আর একটা কথা হচ্ছে, যদি কেওয়াইসি 2 কমপ্লিট না করেন তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই এয়ারড্রপের জন্য এলিজিবল হবেন না। সো ফার্স্ট অফ অল এখানে আমরা কি করব, দেখেন এখানে একটা অপশন পাবেন, মি অপশন একদম নিচে ডান পাশে। আপনারা সরাসরি এই মি অপশনে ক্লিক করে দেবেন। এই মি অপশনে ক্লিক করে দিলে এখানে দেখেন একটা অপশন আছে, আপনার হচ্ছে নোটিফিকেশন বার, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে জাস্ট আপনারা কি করবেন, এখানে দেখেন একটা অপশন আছে ইভেন্টস, এখানে ক্লিক করবেন। অথবা আপনারা চাইলে কিন্তু সরাসরি এখান থেকে করতে পারেন। দেখেন এখানে কিন্তু ব্যানার শো করতেছে, ঠিক আছে, কেওয়াইসি ফেজ 2 দেখছেন। এই ব্যানারও ক্লিক করে আপনারা প্রবেশ করতে পারেন, ঠিক আছে। জাস্ট আমি যদি এখানে এই ব্যানারে ক্লিক করি, আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে তারা কি বলতেছে দেখেন, একটু মনোযোগ সহকারে দেখবেন ভাই। হ্যাঁ, দেখেন ওকেএক্স এভাইবি লিস্টিং অন ওকেএক্স এভাইবি কেওয়াইসি ফেজ 2 এবং নিচে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে। এভাইবি উইল বি লিস্টেড অন ওকেএক্স ট্রেডিং স্পট। এটা গতকালকে ভিডিওতে বলছি যে 19 তারিখ 2023 10 ইউটিসি টাইমে, ঠিক আছে। অর্থাৎ এই যে ডিসেম্বর মাসের 19 তারিখে 10 ইউটিসি টাইমে কিন্তু তাদের ট্রেডিং স্টার্ট হবে। এখন নিচে কি বলছে দেখেন, ওনলি পিপল হু পাস্ট কেওয়াইসি ফেজ 1 অ্যান্ড 2, অর্থাৎ শুধুমাত্র যেই সব ব্যক্তিরা কেওয়াইসি ফেজ 1 এবং 2 পাস করবে, মানে কমপ্লিট করবে, আর এলিজিবল ফর দ্য এভাইভি টোকেন ক্লেম, শুধুমাত্র তারাই কিন্তু এভাইভি টোকেন ক্লেম করতে পারবে। কথা ক্লিয়ার, বুঝতে পারছেন? সো যারা দীর্ঘদিন ধরে মাইনিং করে আসতেছেন অবশ্যই কেওয়াইসি 1 এবং কেওয়াইসি 2 কমপ্লিট করতে হবে। এখন জাস্ট এখানে কি করবেন দেখেন, এখানে একটা অপশন পাবেন শেয়ার টু অ্যাপ্লাই। আপনারা সরাসরি এই শেয়ার টু অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, ঠিক আছে। জাস্ট এখানে বলতেছে যে ডাইরেক্ট মেসেজ অথবা পোস্ট। আপনি চাইলে এখানে জাস্ট কি করতে পারেন, পোস্ট অপশনে আমি ক্লিক করে দিলাম, ঠিক আছে। পোস্ট অপশনে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং এখানে কি বলছে দেখেন, আচ্ছা দেখেন এখানে তারা কি বলছে, এভাইভি ইজ সেট টু বি লিস্ট 1 ওকেএক্স, হ্যাভ ইউ কমপ্লিটেড কেওয়াইসি ফেজ 2 ইয়েট, ডোন্ট মিস আউট ওয়ান দিস রেভলিউশনারি অপরচুনিটি জয়েন হাউ। আচ্ছা যাই হোক, এখানে এখন কি করতে হবে আমাদের, জাস্ট দেখেন উপরে একটা অপশন আছে পোস্ট, একদম উপরে পোস্ট অপশনটা দেখবেন। এই পোস্ট অপশনে আপনারা কি করবেন, ক্লিক করে দেবেন, ঠিক আছে। পোস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট একটু ওয়েট করবেন। আচ্ছা ওয়েট করার পরে কী করবেন, এখন জাস্ট দেখেন নিচে একটা বাটন পাবেন কি অ্যাপ্লাই বাটন, ঠিক আছে। জাস্ট আবার আপনারা এখানে কি করবেন, অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। দেখেন অ্যাপ্লাই বাটনে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের দেখাবে আপনারা যেই অ্যাড্রেসটা দিয়ে এনএফটি মিন্ট করছিলেন, অর্থাৎ আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে। জাস্ট এখন কি করবেন, আপনি যদি ওকেএক্স সাপোর্টেড কোনো কান্ট্রির ইউজার হয়ে থাকেন তাহলে কিন্তু চাইলেই যে এখানে ক্লিক করে আপনি কি করবেন, আপনার যেহেতু ওকেএক্স সাপোর্টেড আপনি ওকেএক্সে কেওয়াইসি কমপ্লিট করবেন। সো এখানে ক্লিক করে আপনি নিচে আপনার ওকেএক্সের ইউআইডিটা দিয়ে দিবেন, ঠিক আছে। এবং আপনি যদি ওকেএক্স সাপোর্টেড কোনো কান্ট্রির ইউজার না হন তাহলে কিন্তু আপনি যে এনএফটি মিন্ট করছিলেন, ঠিক আছে, সেই এনএফটি কিন্তু এনএফটির অ্যাড্রেসটা কিন্তু নিচে অটোমেটিকলিভাবে বসা থাকবে, ঠিক আছে। যখন পোস্টে ক্লিক করবেন, পোস্টে ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাপ্লাই অপশন আসবে, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু এরকম ইন্টারফেস দেখতে পারবেন, ঠিক আছে। এবং তারা দেখেন উপরে তারা কি বলছে, একটু যদি ডিটেলস আমরা দেখি, ইনপুট ইউর আরবিটিএম অন ওয়ালেট অ্যাড্রেস ফর টোকেন ক্লেমিং, অর্থাৎ আপনি যে এনএফটিটা ক্লেম করছিলেন সেটা কিন্তু আরবিটিএম এর ওয়ালেট অ্যাড্রেস, ঠিক আছে। এবং নিচে দেখেন কি সেই অ্যাড্রেসটার সাথে মিল আছে কিনা একটু দেখে নেবেন। নিচে বলছে টু চুজ হাউ টু রিসিভ ইয়ারড্রপস,
আপনি কিভাবে এয়ারড্রপটা রিসিভ করবেন? আপনি কি ওকেএক্স ওয়ালেটে রিসিভ করবেন, না আপনার এই ওয়ালেটে রিসিভ করবেন? যেহেতু আমরা বাঙালি যারা এনএফটি মিন করছিলাম, আমাদের কিন্তু এই অ্যাড্রেসটাই এখানে দেখাবে, ঠিক আছে? এখন জাস্ট আপনারা এখানে কি করবেন, সরাসরি অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেবেন। তবে তার আগে একটা কথা বলি, আপনি আপনার অ্যাড্রেসটা মিলে দেখতে পারেন, সমস্যা নাই। এই অ্যাড্রেসই আপনি মিন করছিলেন, ঠিক আছে? জাস্ট এখানে কি করবেন, আপনারা সরাসরি এই অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, আর এখানে আরেকটা কথা হচ্ছে, যারা এনএফটি মিন করেন নাই তারা কেওয়াইসি এখানে করতে পারবেন কি পারবেন না, সেটা যদি ডিটেলস আমি উপরে দেখি, আপন সাবমিটিং ইওর ওকেএক্স ইউআইডি ইন ফেজ 1 your Avive phase 2 KYC score evaluation will determine the amount of tokens you can claim. This score is influenced by your engagement with Avive and it is pivotal for claiming tokens. Users may receive up to 30% of their total balance during the initial token release. অর্থাৎ এখানে তারা বলতেছে যে আপনার যারা কেওয়াইসি 1 এবং কেওয়াইসি 2 কেওয়াইসি কমপ্লিট করবে না এবং ইনিশিয়ালিভাবে তারা কিন্তু এখান থেকে টোকেন ক্লেমিং করতে পারবে না। আর যখন তারা এই টোকেনটা আনলক করে দিবে তখন কিন্তু তারা প্রাথমিক পর্যায়ে 30% দিবে এবং অফ দেয়ার টোটাল ব্যালেন্স ডিউরিং দ্য ইনিশিয়াল টোকেন রিলিজ, এবং তাদের টোটাল ব্যালেন্সের যে আপনি যেই টোকেনটা মাইনিং করছেন টোটাল তার 30% আপনাকে আনলক করে দিবে বা রিসিভ করতে পারবেন, ডিপেন্ডেন্ট অন দেয়ার কেওয়াইসি স্কোর টায়ার্স। অর্থাৎ এটা কিন্তু সম্পূর্ণ আপনার কেওয়াইসি 1 এবং কেওয়াইসি 2 কমপ্লিট হলে তারপর নির্ভর করবে। অল অফ দ্য ইউজার টোকেন উইল বি আনলক। এখানে কি বলতেছে, সব ইউজারদের টোকেন আনলক হবে অন এ মান্থলি বেসিস, প্রত্যেক মাসেই টোকেনটা আনলক হবে, উইথ দ্য আনলকিং পিরিয়ড রেঞ্জিং ফ্রম 18 টু 13 মান্থস। অর্থাৎ 18 থেকে 30 মাস তারা এই টোকেনটা একটানা আপনার 20% আকারে মেবি আনলক করে দেবে, ঠিক আছে? ফর মোর ডিটেলস ক্লিক হিয়ার। আরও ডিটেলস দেখতে চাইলে এখানে ক্লিক করতে পারেন, ঠিক আছে? এবং নিচের অ্যাড্রেস এবং উপরের অ্যাড্রেসটা মিল আছে কিনা অবশ্যই আপনি ট্রাস্ট ওয়ালেটে গিয়ে যেই অ্যাড্রেসে আপনারা এনএফটি করছেন সেটাতে করে নেবেন, ঠিক আছে? এবং আপনার যদি এনএফটি মিন করা না থাকে আপনারা ট্রাই করবেন, যদি এখানে কেওয়াইসির কথা বলে বা অ্যাড্রেস দেওয়া না থাকে বা না শো করে, তাহলে আপনি ওই আরবিটিএমের অ্যাড্রেস এখানে দিয়ে অ্যাপ্লাই করে দেবেন, ঠিক আছে? সো এতটুক পর্যন্তই ছিল অ্যাভাইভি নেটওয়ার্কের সেকেন্ড স্টেপ কেওয়াইসি নিয়ে। সো প্রত্যেকেই এভাবে কেওয়াইসি কমপ্লিট করেন, আশা করা যাচ্ছে অ্যাভাইভি থেকে মোটামুটি ভালো একটা ইনকাম হবে ইনশাল্লাহ। দেখা যাক কি হয়, সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি, ঠিক আছে? সো এখন কী করবেন, জাস্ট অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। অ্যাপ্লাই ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু আগে এটা কী ছিল, আপনার হচ্ছে আগে কিন্তু এটা শেয়ার বাটনটা ছিল গ্রিন কালার, এখন কিন্তু গ্রিন কালার নাই এবং কেওয়াইসি ফেজ 2 অ্যাপ্লিকেশন সাবমিটেড লেখা উঠছে, অর্থাৎ আমার কিন্তু এটা সাবমিটেড হয়ে গেছে, ঠিক আছে? সো তারপরে এখানে কি বলছে তারা, ইওর কেওয়াইসি ফেজ 2 অ্যাপ্লিকেশন হ্যাজ বিন রিসিভড। অর্থাৎ আমি যে ফেজ 2 যে অ্যাপ্লিকেশন কেওয়াইসির জন্য করলাম সেটা কিন্তু তারা রিসিভ করছে। ডিউ টু দ্য হাই নাম্বার অফ অ্যাপ্লিকেন্টস প্লিজ বি পেশেন্ট হুইল উই প্রসেস ইওর রিকোয়েস্ট। দয়া করে পেশেন্ট হবেন না, তারা এটা অনুরোধ গ্রহণ করছে। উই উইল প্রোভাইড ইওর স্কোরিং রেজাল্ট, আমরা আপনার স্কোরিং রেজাল্ট প্রোভাইড করব অ্যান্ড অ্যানাউন্স and comments the Avive token airdrop to your wallet address or OKS UID before the exchange trading begins on December 19। অর্থাৎ আমরা যেই অ্যাড্রেসটা এখানে আমাদের অটোমেটিকলিভাবে নিল, এটা কিন্তু ট্রেডিং শুরু হওয়ার পূর্বেই আমাদেরকে এই টোকেনটা আমাদের এই ওয়ালেট অ্যাড্রেসে তারা দিয়ে দেবে 30% টোকেন, ঠিক আছে? টোটাল আর্নিং করা টোকেনের 30% টোকেন আমাদের দিয়ে দেবে, ঠিক আছে? কাইন্ডলি ওয়েট ফার্দার ইনস্ট্রাকশন, তারা বলছে দয়া করে পরবর্তী ইনস্ট্রাকশনের জন্য অপেক্ষা করেন, থ্যাংক ইউ ফর ইওর পেশেন্ট, ঠিক আছে? সো এতটুকু পর্যন্তই ছিল। আবার আমি বলতেছি যে যারা নতুন আছেন তারাও সেমভাবে ট্রাই করেন। দেখেন ওখানে যদি আপনারা প্রথমত কেওয়াইসি 1 যে গুগল ফর্মটা ফিল আপ করছেন, করার পরে সেকেন্ড স্টেপটা কী করবেন, ওখানে যদি আপনার অ্যাড্রেস শো না করে তাহলে মেটামাক্স থেকে আপনার আরবিটিএম 1 সেটা রিসিভ অ্যাড্রেস এখানে দিবেন। এখন আমি মেটামাস্কে গিয়ে দেখা দিই কোন অ্যাড্রেসটা এখানে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা দেখেন আমি সরাসরি আমার মেটামাক্স অ্যাপসের ভিতরে চলে আসছি, এটা কিন্তু আমার ওয়ালেট। এখানে তারা কি বলছে, আরবিটিএম নেটওয়ার্কের অ্যাড্রেসটা, ঠিক আছে? জাস্ট আমার কিন্তু ওই অ্যাড্রেসের লাস্টে ছিল এসি। যদি আমি এখান থেকে দেখেন উপরে আছে ইথিরিয়াম মেন নেট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? এখানে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাদের সামনে
এরকম আসবে। এরকম আসলে এখন কি করবেন, আপনারা স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, আসার পরে এখানে দেখবেন আরবিটিএম অন। জাস্ট এই আরবিটিএম অনের উপর ক্লিক করে দেবেন। আরবিটিএম অনের উপর ক্লিক করে দিলে আপনি কিন্তু এখানে দেখতে পারবেন যে এই অ্যাড্রেস থেকে আপনার এনএফটি মিন করছিলেন কিনা, ঠিক আছে। জাস্ট এখানে এনএফটিতে ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু এনএফটিটা দেখতে পারবেন। আর অনেকে এনএফটি মিন করছেন বাট এনএফটি শো করতেছে না। আপনাদের কিন্তু ভাই কন্ট্যাক্ট অ্যাড্রেস অ্যাড করতে হবে, কারণ আমি কিন্তু এর পূর্বে কিন্তু কন্ট্যাক্ট অ্যাড্রেস আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছিলাম। যদি আপনারা আপডেট না রাখেন ভাই, সেটা তো আমার কিছু করার নাই, তাই না। সো এতটুক পর্যন্তই ছিল অ্যাভাইভি নেটওয়ার্কের কেওয়াইসি ফেজ 2 নিয়ে। সো 19 তারিখ পর্যন্ত ধৈর্য ধরেন, আশা করা যাচ্ছে ভালো কিছু হবে। সো সকলেই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।